এসবি ফটোগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমি শানু। আজকে আপনাদের যে জায়গাটি ঘুরে দেখাবো, মায়াপুরের অন্যতম দর্শনীয় স্থান ইসকন মন্দির। যেহেতু আমার বাড়ি বর্ধমান, তাই বর্ধমান থেকে গিয়েছিলাম মায়াপুর। বর্ধমান থেকে সহজ যাওয়ার পদ্ধতি হচ্ছে বাসে, কিন্তু আমি গেছিলাম ট্রেনে। বাসে অনেকবারই গেছি, তাই ট্রেনে যাওয়ায় সিদ্ধান্ত নিলাম, আর খরচও কম। এখন চলে এসেছি কাটোয়া স্টেশনে। খুবই সুন্দর স্টেশনটি। আর কাটোয়া থেকে নবদ্বীপ খুবই কাছে। দেখতে দেখতে চলে এলাম নবদ্বীপ ধাম। নবদ্বীপ স্টেশন থেকে অটো রিজার্ভ করে চলে যাবেন নবদ্বীপ গঙ্গা ঘাট। 10 টাকার মূল্যে টিকিট কেটে চেপে পড়ুন লঞ্চে। খুব কষ্টে 3 দিনের ছুটি পেয়ে বেরিয়ে পড়েছিলাম মায়াপুর। আজ তো একদিন হয়েই গেল, আর একদিন মায়াপুর থাকবো, তারপর দিন সকালে বাড়ি। এখন চলে এসেছি মায়াপুর। মায়াপুরে আসার পর হোটেল খুঁজতেই টাইম চলে গেল। যাই হোক, অবশেষে একটা হোটেল পাওয়া গেল, ভাড়াও খুব কম। হোটেলটি একদম নতুন, আর এরকমই হোটেল খুঁজছিলাম। হোটেলটি ইসকন মন্দির থেকে কিছুটা দূরে, একেবারে নিরিবিলি পরিবেশ। মায়াপুর ইসকন মন্দিরে প্রথমে আমরা গিয়েছিলাম গোশালা। গোশালা যাওয়ার জন্য এখানে গরুর গাড়িও আছে, আবার টোটোও আছে। আর গোশালা এলে এখানকার দই বা লস্যি অবশ্যই একবার খাবেন।
দেখতে দেখতে টাইম 12:30 হয়ে গেছে, তাই দেরি না করে আমরা চলে গেলাম বদা ভবনে দুপুরের খাবারটি খাবার জন্য। ইসকন মন্দিরের মেন গেট প্রবেশ করতেই দেখতে পাবেন কুপন কাউন্টার। বদা ভবন মহাপ্রসাদের কুপন মূল্য মাত্র 80 টাকা, আর যদি বয়স হয় 3 বছর থেকে 6 বছর তাহলে কুপন মূল্য মাত্র 50 টাকা। মহাপ্রসাদ দেওয়ার টাইম হলো দুপুরে 1টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। ইসকন মন্দিরের ভেতরে দেখবেন একটা ডিজিটাল থিয়েটার আছে, টিকিট মূল্য খুব কম, অবশ্যই একবার দেখে আসবেন। আর এখানে একটি মার্কেটও আছে, আপনারা চাইলে এখানে কেনাকাটা করতে পারেন। এখন চলে এসেছি মায়াপুর গঙ্গার ঘাট, আরেক নাম হলো প্রভুপাদ ঘাট। ইসকন মন্দির থেকে খুব কাছে, আর যদি মায়াপুর আসেন তো বিকালের পরেই গঙ্গার ঘাট একটিবার অবশ্যই ঘুরে যাবেন। এখানে একটি গঙ্গা মায়ের মন্দিরও আছে, আপনারা চাইলে এখানে পুজো দিতে পারেন। দেখতে দেখতে দুদিন হয়েও গেল, কালকে চলে যাব বাড়ি, তাই কিছু কেনাকাটা করার ছিল। নিজের পছন্দমতো কিছু জিনিস কেনার পর চলে গেলাম রুমে। আজকে আমার বাড়ি ফেরার দিন, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। এখন চলে এসেছি নবদ্বীপ পোড়ামাতলায়, মাকে পুজো দেওয়ার পর বেরিয়ে পড়লাম বাড়ির পথে।
আজকে ভিডিও এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন। আর যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়।